হেলমেট ছাড়া রাইডার দেখলে আসলে খারাপ লাগে। আর যখন তারা আবার সাপড়ি স্টাইলে চলাফেরা করে তখন তো বলারই নাই কিছু। মানে যদি মেরিন ড্রাইভের সাথে তুলনা করেন, ইটস ওয়ান কাইন্ড অফ পন্ড ড্রাইভ, মানে পিওএনডি আর কি। ব্রেক চাপলে স্লিপ কাটার একটা প্রবাবিলিটি আছে। হ্যাঁ, আমরা তো খালি আমাকেই পাগল ভাবছিল, দেখ কত পাগল। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। বাসায় বসে থাকতে থাকতে বিকেল গড়িয়ে আসলো, আর এরকম একটা গোল্ডেন আওয়ার সামনে কালো মেঘের ঘনঘটা দেখে ভাবলাম যে আর বাসায় নিজেকে ধরে রাখার কোনো উপায় নাই, তাই আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম উইদাউট এনি টপিকের উপরে আজকে এই ভিডিও। জাস্ট ঘোরাঘুরি, আর চেষ্টা করব গাজীপুরে যদি কোনো ভালো প্লেস পাই, যদি আর কি, তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা পারফেক্ট নিশে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বাইকের যতটা ইনফরমেশন চেষ্টা করতেছি শেয়ার করার। আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাবলাম যে নিজের যোগ্যতা ক্ষমতা সবটাই একটু বাড়ানোর জন্য একটু ভিডিওর কোয়ালিটির সাথে কোয়ান্টিটিটাও একটু বাড়ায় ফেলাই। তাই ভাবলাম আসি আপনাদের সাথে একটু কথা বলি, কথা বলতে বলতে কথা বলার ক্যাপাবিলিটিটাও একটু ইমপ্রুভ হোক, সেই কারণেই আজকে আসা। এরকম গোল্ডেন আওয়ার সচরাচর পাওয়া যায় না, সকাল আর সন্ধ্যার মধ্যে সকালটা তো বাদই যায়, সেক্ষেত্রে সন্ধ্যার এই গোল্ডেন আওয়ারটাই একটু কাজে লাগানোর জন্য বের হলাম। আবহাওয়াটা খুবই সুন্দর, কোনো একদিন আমরা একটা গাড়ি কিনে ঘুরবো বৃষ্টির মধ্যে। হেলমেট ছাড়া রাইডার দেখলে আসলে খারাপ লাগে, আর যখন তারা আবার সাপড়ি স্টাইলে চলাফেরা করে তখন তো বলারই নাই কিছু। প্রাইভেট কার আলারা মোটামুটি ভালোই, তারা জেন্টাল রাইডার দেখলে সাইড দেয় সুন্দরভাবে, কখনো ঝুট ঝামেলা করে না। বাট কিছু কিছু এই সাপড়ি রাইডার দেখলে তারাও কনফিউজড হয়ে যায়, আর এদের জন্য যারা জেন্টাল বাইকার আছে তাদেরও সমস্যা হয়। তো বিকেলবেলার রোড দেখতে দেখতেই যাই, টানাটানি না করি, টানাটানি করাটা বুদ্ধিমানের কাজ না। গাজীপুরের এদিকে ছোট ছোট করে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে বুঝছেন। আগে তো ভাবতাম যে ঘোরার জায়গা দেখাইলেই খুব ফেমাস হয়ে যাওয়া যায়, কিন্তু আসলে এটা যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বুঝতে পারে ভালো মতো। আজকে ছুটির দিন চলছে, সবাই একটু রিল্যাক্সে ঘুরতে বেরোইছে। সে ডাইন দিকের সিগন্যাল লাইট দিয়ে সোজা চলে গেল। অনেক রকম বাইকার দেখা যায় রোডে বেরোইলে। অ্যাটলিস্ট মোড়ে চলতে গেলে ভালোভাবে ইন্ডিকেটরটা খেয়াল করা উচিত, না হলে একটা দুর্ঘটনার শিকার হওয়াই লাগে। সচরাচর তো দুর্ঘটনা চোখের সামনে যেভাবে দেখি বড় বড় ঢাকা শহর বা এদিক ওদিকে গেলে, তো বিকেলবেলা একা একা জেনারেলি ঘুরতে কারোই ভাল লাগে না। আমার ছোট ভাইরা আসলে একটু টুকটাক ঘোরাঘুরি করি। অসম্ভব সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা বাতাস বিকেলবেলার, এতে ঘুরতে বেরোয় ভালোই লাগছে আর কি। আপনারা তো এত ইনফরমেশন শেয়ার করি আজকালকার ইউটিউবও, একে তো আমার ইমপ্রেশন কমায় 0 বানায় রাখছে। লাস্ট 7-8টা ভিডিওতে দেখলাম আমার ইউটিউব স্টুডিওতে আমার ভিডিওর ইমপ্রেশন 88% ডাউন হয়ে গেছে। তো ভাবলাম কয়েকদিন একটু এমনি ভিডিও শেয়ার করি, এরপর আমরা আবার আমাদের বাইক রিলেটেড টপিকে ফিরে আসবো, এবং যেটা আমাদের মেইন ক্যাটাগরি। আপনারা যদি কোনো বাইক রিলেটেড বা ওই রকম ভিডিও জানতে চান বা কোনো আইডিয়া চান, অবশ্যই কমেন্ট করবেন। বাইক নিয়েই আমার কথা বলা, বাইক নিয়েই আমার এই পথ চলা, তো সেক্ষেত্রে আমাদের মূল ফোকাস বাইকই থাকবে। আর টুকটাক আশেপাশে ঘোরাঘুরি করবো, কেননা একদম ইনফরমেশন শেয়ার করতে করতে যদি নাই ঘুরেন তাহলে তো একটা এক্সস্টেড ফিল আসবে। ট্রাক দেখলে আমি একটু ভয়ই পাই, এটা সেফটির ভয়, রোডে চালানোর ভয় না। কেননা ট্রাক দেখলে যতটুকু দূরত্বে থাকা যায় ততটুকু সেফ আমি ফিল করি আর কি, কেননা ওদের ব্রেকের ওপর আমার খুব কমই ভরসা। প্রাইভেট কার বাস এদের আমি একটু সম্মানের চোখেই দেখি, ট্রাকদেরও সম্মানের চোখে দেখি, বাট অধিকাংশ ট্রাক ড্রাইভার তো আর এরকম না। কিন্তু যারা খারাপ তারা তো খারাপ, সে বাস চালাক আর যাই চালাক। চলেন কথা না বলি, যাই দেখি, যেদিকে একটু ঘুরতে যাচ্ছি কতক্ষণ রোদের আলো থাকে আর ভালোভাবে দেখাইতে পারি আপনাদেরকে, সেটাই দেখার বিষয়। গ্রাম্য রোডের পরিবেশটা আসলেই খুব শান্তির মতো লাগে। এই যে রোডের চালাচ্ছি, পাশে পুকুর, মানে যদি মেরিন ড্রাইভের সাথে তুলনা করেন, ইটস ওয়ান কাইন্ড অফ পন্ড ড্রাইভ, মানে পিওএনডি আর কি। সাইডে পুকুর, এই পাশে বিল, সামনে অটো, আর কি চাই। এদিকে তো অত লোক আসে না মনে হয়, এইভাবে আসলে
প্রথম প্লেস তো দেখলেন আপনারা, কিন্তু আনফরচুনেটলি ওইটা আসতে হইব সকাল 6টা থেকে 10টার মধ্যে। মান সম্মান তো নাই যে জানি না যে শাপলা ফুল কখন ফুটে থাকে। তারপরেও প্লেসটা টুকটাক দেখাইলাম আপনাদেরকে, ডিসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকবে। এখন যাচ্ছে আরেকটা ব্রিজ দেখাইতে, আজকে একটু বেশি অফরোডিং হয়ে যেতেছে। কোন দিকে যাবো রে, গিয়ার একই ভরসা। কারণ আরেকটা ব্রিজের কাছে যাচ্ছি, খুব সুন্দর বাতাস দেখলাম এই জায়গায়, বিলের মাঝখানে একটা শুধু ব্রিজ, তো সেইখানে যাওয়ার চেষ্টা করতেছি, জানি না কত দূর যাইতে পারবো। শেলা পোড়া রয়েছে, রোড দিয়ে পড়ে ঠেলে না যাই, এই হলো একটা অবস্থা। চাচারে জিগাবো নাকি? ওই ছোট ব্রিজ কি সোজাই যাবো চাচা? ওই ব্রিজটাই একটু দেখবো। আচ্ছা, এই কারণেই তো আমরা আইছি। মানুষ তো রিল্যাক্স খোঁজে, আমরাও তো রিল্যাক্স খোঁজ দিয়ে আইছি। ব্রেক চাপলে স্লিপ কাটার একটা প্রবাবিলিটি আছে। তোর এই অ্যাডভেঞ্চারের জন্য আমার মনে তো এদিকে এই কি ডেড এন্ড নাকি? না ঠিক আছে, ওই যে ব্রিজ। আমরা তো খালি আমাকেই পাগল ভাবছিল, দেখ কত পাগল। নামা লাগবে মনে হয়। তো এটা ছিল আমাদের সেকেন্ড প্লেস। সৌন্দর্যগুলো অনেকাংশেই মিস করছি একটা ড্রোন নাই দেখে। তো ড্রোনের ব্যবস্থা করার জন্য বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, নাইলে পকেটে 1 টাকাও নাই যে ড্রোন কিনে আপনাদেরকে এত সুন্দর উপভোগ্য জায়গা দেখাবো আর কি। তো চলেন আর ভিডিও লেন্দি না করি, আজকের মতো বিদায় নেই। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর জায়গা অথবা অধিকাংশ সময় বাইকের টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি টকিং বাইকার। নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করবেন কমেন্ট করার জন্য, যে হ্যাঁ ভাই এই কমেন্ট করলাম, আপনার উপর দায়িত্ব দিলাম, এই ভিডিও বানান। তারপর দেখেন আমি কতটুকু কি চেষ্টা করি আমার লিমিটে থেকে। তো আজকের মতো বিদায় নেই, টাটা।